বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমার কেমন করে করব শুকর তোমার আমার এই কণ্ঠে তুমি তোমার এই বাণী তুলেছ কি আদর করেছ মালিক আমার কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর রহমতে খুব ভালো আছো? তাহলে আমি কি বলছি সকলে শুনবেন। আপনারা সকলে এর পাশ থেকে কথা বলতে একটু বন্ধ দাও, এখানে ডিস্টার্ব হচ্ছে। আপনারা সকলে শুনুন তাহলে কি বলছে আমার আল্লাহ পাক, তাহলে শুনুন। আল্লাহ পাকের সব যত পশু এবং যত জীব জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছে সকল সৃষ্টি আল্লাহ। তুমি মানুষে আল্লাহ কি দূরের কথা তো আল্লাহর নামই নিয়ে নাও না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, শুক্রবারে যাবো নামাজ পড়তে। শুক্রবারে কি নামাজ পড়লে হবে? আল্লাহ পাক এটা কি শিক্ষা দিয়েছে আমাদের ইসলাম? রেখে দাও, শুনে রেখে দাও। ও মুসলমানের ঘরে ছেলেরা বাচ্চারা জেনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি কেন গুনার পথে চলো, গুনার পথে চলো। আমার আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ পাক সকলকে সৃষ্টি করেছি, সকল জিনিস সৃষ্টি করেছি আমি আল্লাহ। সকলে আমার সবসময় ডাকে, সবসময় ডাকে। এই পৃথিবীতে গাছ গাছরা দেখছো, এই গাছ গাছরাও কিন্তু আল্লাহ হুকে ডাকে। এই মাটিও আল্লাহ হুকে ডাকে। এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহর সৃষ্টি, যত পশু, যত জীবন্ত পশু সকল আল্লাহ পাকের ডাকে আল্লাহ 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 করে ডাকে সকলকে, সকলে ডাকে। আল্লাহ পাক বলেছে বান্দারে আমার পাখি আমার আল্লাহ আল্লাহ করে আমাকে ডাকে। আমার ডাকে হলো কুকুর পর্যন্ত আমাকে ডাকে, সমুদ্র বড় বড় মাছেরা পর্যন্ত আমার ডাকে, সমুদ্র বড় বড় কুমিররা আমাকে ডাকে। সকলে ডাকে আল্লাহ পাকে। আল্লাহ পাকে ডাক বন্ধ করে দেবে তার মৃত্যু চলে এসেছে। না জেনে রাষ্ট্রের মালিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও। সবাইকে
আল্লাহ পাকে সকলে ডাকছে, পশুরা পর্যন্ত আল্লাহ পাকে ডাকছে, পশু এবং কুকুর, বিড়াল, বড় সমুদ্র মাছ, কুমির সকলে আল্লাহ ডাকে, সকলে আল্লাহ ডাকে, সব পশুরা আল্লাহ ডাকে। সকলে শুনছেন? আমি বলছি, সকলে শুনুন। নবী উম্মাত উম্মাদিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী পাকের উম্মাত উম্মাদিরা, ও নবীর উম্মাত উম্মাদিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা সকলে আল্লাহ পাক আমাকে সকল জীবজন্তুর ডাকে, আমি যত জিনিস সৃষ্টি করেছি সকলে আমাকে ডাকে, তুমি আমার বান্দা হয়ে কেন আমাকে ডাকো না? না জনেরা, সোনার মানিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও উম্মাতিরা শুনে রেখে দে, শুনে রেখে যাবে, শুনে রেখে দেয়, শুনে রেখে দিন যুবকেরা। একদিন কি হয়েছে, কি হয়েছে, রসুল পাক জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আসছিল, ওই সময় শুনতে পাই রসুলের কেজন একটা সালাম দিয়েছে, তার পাশে তাকিয়ে দেখে পাশে একটা একটা সেই হরিণকে ধরে বেঁধে রেখেছে, সেই হরিণ আমাকে সালাম দিচ্ছে, সেই রসুলকে সেই হরিণ ডাকছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে, ও আমার আল্লাহর নবী দেখো দেখো, আমাকে এই লোকটা আমাকে বেঁধে রেখেছে, এই ইহুদি লোকটা আমাকে বেঁধে রেখেছে, না জনেরা, সোনার মানিকেরা, আমার বাড়িতে তিনটে বাচ্চা রয়েছে, তিনটে বাচ্চা রয়েছে, তারা সকাল থেকে এখনো কিচ্ছু খায়নি, সকাল থেকে কিচ্ছু খায়নি, আমার বাচ্চাদের আমি মুখটা এখনো সকাল থেকে দেখিনি, সকাল থেকে এইভাবে আমাকে বেঁধে রেখেছে। হে নবী উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মুসলমানের ঘরে ছেলেরা বাচ্চারা শুনে রেখে দাও। তারপরে আমার রসুল পাককে বলে, আমাকে বাঁচাও, আমার একটু সময় দাও, আমার বাচ্চাদেরকে মুখটা দেখে আসি, আমার বাচ্চাদের কিছু খেয়ে আসি, দুধটা খেয়ে আসি, আমার বাচ্চারা এখনো সকাল থেকে কিচ্ছু খেতে পারেনি, ও আমার আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তুমি বাঁচাও আমাদের, আমার বাঁচাও। তারপর ইহুদি লোকটাকে আল্লাহ পাকের রাসূল বলল, ও এই হরিণটাকে ছেড়ে দাও, হরিণটাকে ছেড়ে দাও, এই বাচ্চার মুখটা দেখে আসো, তারপরে হাবারা আসবে, হাবারা আসবে। তারপরে ইহুদি লোকটা বললো, তুমি কি পাগল, জঙ্গলের পশুকে ছেড়ে দিলে কি আর আসতে আসবে না, আর আসবে না। তারপরে রাসূল পাক বললো, তাহলে আমাকে বেঁধে রাখো, একে ছেড়ে দাও, যতক্ষণ না আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে বেঁধে রাখো। ওই ইহুদি লোকটা বলছে, আর যদি কোনোদিন না আসে, যতদিন না আসবে আমি সেতদিন তোমার এখানে বন্ধ থাকবো, তোমার এখানে আমি বাধা অবস্থায় থাকবো। রাসূল পাককে বলে, রাসূল পাক বলে, সোনার মানিকেরা, তারপর হরিণটাকে ছেড়ে দিল, যা চলে যাও, তুমি যাও, তোমার বাচ্চাটাকে বাচ্চাকে দিয়ে আসো, খাইয়ে তারপরে আবার আসো। তারপরে হরিণ বেরিয়ে গেল বাচ্চাদের ওখানে, তাকে তিনটে বাচ্চা বাইরে দাঁড়িয়ে রয়েছে, মাকে বলছে, মা, হরিণ বলছে, মা, হরিণের বাচ্চা বলছে, মা আপনি কোথায় ছিলেন, এতক্ষণ কোথায় ছিলেন তুমি? বলছিল, সেই সময় আমার একটা লোক বেঁধে রেখেছিল, আমার একটা ইহুদি লোক বেঁধে রেখেছিল,
কেন ছাড়া পেলে তারপরে বলল আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে ধরেছে, আমরা যতক্ষণ যাব না ততক্ষণ এইভাবে আমি বেঁধে এইভাবে থাকবে রাসূল পাক। তারপরে বলল বাচ্চা তোমাদের সময় নেই, আমার হাতে আর সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নাও, দুধ খেয়ে নাও তাড়াতাড়ি। তারপরে বলল মা আমি দুধ খাবো না, আমরা দুধ খাবো না, আগে চলো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সারিয়ে আনি, তারপরে চলো। তারপর চারজনে গেল, বাচ্চা দেখলে, বাচ্চা আর মা, এরা চারজনে গেল। আর মনে মনে ইন্দ্রটা ভাবছে ওরা মনে আর আসবে না, মনে হয় রাসূল পাক আমার কাছে সারা জীবন বন্ধ থাকবে এইভাবে। না জনেরা সোনার মানিকেরা জেনে রেখে দাও। তারপরে তাকিয়ে দেখে হরিণ আর হরিণের সব চলে এসে, সবাই হরিণের সাথে সবাই চলে এসে, তিনটে বাচ্চা চলে এসে। তারপরে রাসূল পাক বলল ও হরিণ তুমি চলে আসছো, তুমি এসছো ভালো কথা, তুমি কেন তোমার বাচ্চাদেরকে আনতে গেলে? তারপরে বলল রাসূল পাকের বলল বাচ্চা, রাসূল পাকের বলল হরিণটা বলল রাসূল পাক আমি চলে এসেছিলাম, ওরা দুধ খাইয়ে ওরা বলল আগে আমার নবীকে বাঁচিয়ে আনি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে আনি, তারপরে আমি যাবো, তারপরে খাবো আমরা। এনা জনেরা সোনার মানিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, নবী পাকের উম্মতেরা। তারপরে রাসূল পাককে ছেড়ে দিল, গলায় দড়ি বেঁধে দিল হরিণটাকে। তারপরে বলল রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তারপরে ইহুদি লোকটা বলল আমি হরিণ আমার আর লাগবে না, আমার হরিণ লাগবে না, আমি রাসূলের তোমার হাতে হাত মিলে আমি মুসলিম হতে চাই। তারপর ইহুদি লোকটা ওই দিন থেকে রাসূলের সাথে হাত মিলিয়ে মুসলিম হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। জোরে সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর ছিল আমাদের রাসূল, হ্যাঁ রাসূল পাক কত সুন্দর ছিল আমাদের রাসূল পাক। রাসূল পাকে সকলে চিনত, সকলে রাসূল পাকের কথা সকলে বুঝত, আবার সকলের কথা রাসূল পাক বুঝত। হরিণদের কথা রাসূল বুঝত, আবার হরিণ আবার রাসূলের কথা বুঝত। ইনশাআল্লাহ তারপর যুগের পর থেকে ইহুদি লোকটা আল্লাহর রাসূলের হাত ধরে ওই দিন থেকে ইসলাম গ্রহণ করলো। শোনো শোনো মুসলমানেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, সোনার মানিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি মুসলমানের সন্তান হয়ে কেমন করে আল্লাহর ভুলে গেলে? হিন্দুরা পর্যন্ত আল্লাহকে মানে, হিন্দুরা পর্যন্ত রাসূলকে মানে, হে রাজনেরা তুমি মুসলিমের ঘরের সন্তান হয়ে কেন তুমি কেমন করে ভুলে গেলে আল্লাহকে? তুমি কেমন করে তুমি ভুলতে পারলে আল্লাহ পাককে? মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, তুমি বন্ধু বান্ধবদের নিয়ে গান বাজনা নিয়ে ব্যস্ত, এইদিকে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, এই তোমাকে ডাকছে মসজিদে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, ডাকছে তোমাকে, হাইয়া আলাস সালাহ, তোমাকে ডাকছে মুয়াজ্জিন সাহেব। তুমি বন্ধু বান্ধবের সাথে মসজিদে না গিয়ে বন্ধু বান্ধবদের সাথে গাঁজা মাছ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদের সাথে ড্যান্স নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদের সাথে গান বাজনা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদের
সাথে কেমন করে তুমি গান চালিয়ে দিয়ে এইদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে আর এদিকে তুমি গান চালিয়ে কেমন করে থাকতে পারো? মুয়াজ্জিন তোমার মসজিদে ডাকছে, মুয়াজ্জিন তোমার মসজিদে ডাকছে, এরা জনেরা সোনার মালিকে এরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আব্বা জানেরা মায়েরা বোনেরা, এইদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, এদিকে বাড়িতে রোজা ঝামেলা পাচ্ছ তুমি, এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, তুমি গুনাহ করে বেড়াচ্ছ, রোডে নিয়ে ব্যস্ত, দাস নিয়ে ব্যস্ত, না জনেরা সোনার মানিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আব্বা জানেরা মায়েরা বোনেরা। এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে মসজিদে, আর এদিকে তুমি গুনার কাজ করে বেড়াচ্ছ, এটা কি আল্লাহ করতে বলেছে তোমার? আল্লাহ এটা ইসলামে তো নেই। মক্কা মদিনায় ছিলাম, মক্কাতে ছিলাম, গান হারাম করে দিয়েছে, ভারতেও আল্লাহ পাক গান হারাম করে দিয়েছে, মক্কায় ছিলাম গান হারাম করে দিয়েছে, সারা দেশে ইসলামে গান হারাম করে দিয়েছে। এরা জনেরা সোনার মানিকেরা ফুরফুরা শরীফে যাওয়ার ছিলাম, 100টা রাস্তা রয়েছে, আল্লাহর ঘরে যাওয়ার 100টা রাস্তা রয়েছে, আল্লাহর ঘরে আল্লাহর কাছে যাওয়ার 100টা রাস্তা রয়েছে। তুমি সেই রাস্তায় না চলে কেন তুমি গুনার পথে চলছো? শয়তানের ভুল পথে চলছো কেন? শয়তানের পথে চলছো কেন? তোমার যেই রাস্তায় যাওয়ার কথা তুমি সেই রাস্তা থেকে অন্য উল্টো রাস্তা ধরছো, এটাতে তুমি গুনাহগার হয়ে যাবে। এ না জনেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও মুসলমানেরা। কত সুন্দর করে জানিয়েছি, এ আমার উম্মাহ, আমার বান্দা বান্দিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর পথে চলো, আমার পথে চলো, আমার রাসূলের পথে চলো। বান্দা যে আমার রাসূলের মানবে সে আমাকে মেনেছে, যে আমাকে মানবে সে রাসূলকে মেনেছে। না জনেরা সোনার মানিকেরা, কিয়ামতের দিন যদি রাসূলের শান যদি পেতে চাও, এখনো আজান দিলে মসজিদে যাও, আল্লাহর পথে চলো, রাসূলের পথে চলো, এখনো শয়তানের পথের থেকে ভালো পথে চলে আসো, খারাপ পথের থেকে ভালো পথে চলে আসো, হারাম পথের থেকে হালাল পথে চলে আসো। আল্লাহ পাক কি শিখাচ্ছে? খারাপ পথের থেকে ভালো পথে চলে আসো, হারাম পথের থেকে হালাল পথে চলে আসো। দেখছো তো? তাহলে কি বলেছে আল্লাহ পাক? আমাকে যে মেনেছে সে রাসূলকে মেনেছে, আর রাসূলকে যে মেনেছে সে আমাকে মেনেছে। আর যদি রাসূলের শান পেতে যেতে হয়, পেতে চাও যদি, তাহলে আজান দিলে মসজিদে যাও, যদি চাবি চাও তাহলে আজান দিলে মসজিদে যাও। ঠিক তো? না জেনে সোনার মানিকেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এ না জেনে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার রাসূল পাকের উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। মুসলিম হলে শুধু মুসলিম হওয়া যায় না, ইমানদারি হওয়া যায় না, ইমানদারির কাজ করলে ইমানদারি হওয়া যায়। আপনি পাঞ্জাবি পড়লে শুধু রাসূলের সুন্নাত পাওয়া যায় না, দাড়ি রাখলে শুধু রাসূলের সুন্নাত পাওয়া যায় না, তার তো তুমি একটা কাজ রয়েছে, সেই কাজটা তোমার আগে করতে হবে।
এইদিকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এইদিকে তুমি পাঞ্জাবি টুপি পরে দাঁড়িয়ে রেখে ঘুরছ কি, সুন্দর সুন্দর রসুলের স্থান করে বেড়াচ্ছ। এটা তো শুধু বললে হবে না, এই আসল কাজ আগে, পরে নকল কাজ। এরা জনেরা সোনার মানিকেরা, ইসলামের আসল কাজ হলো নামাজ। ইসলামের দ্বিতীয় কাজ হলো কোরআন, ফার্স্ট কাজ নামাজ, দ্বিতীয় কাজ কোরআন, তৃতীয় কাজ রোজা, চতুর্থ কাজ যাকাত, পঞ্চম কাজ হলো তোমার আসল, পঞ্চম কাজ তোমার গরিব দুঃখীদের সাহায্য করো, যাকাত দাও। এই 5টা কাজ যে করবে আল্লাহ পাক বলেছে তাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। যারা মেরা সুবহানাল্লাহ। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত হজের ফরজ তোমাকে আল্লাহ পাক দিয়ে দেবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তো আরো ভালো, আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ হজের ফরজ দিয়ে দেবে। না জানে না সোনার মানিকেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। যেই বাড়ি আল্লাহ পাক বলেছে, যেই বাড়ি টিভি চলে, যেই বাড়ি গান বাজনা চলে, সেই বাড়ি কোনোদিন আল্লাহর ফেরেশতা যাবে না, ফেরেশতা যাবে না। আল্লাহর রহমত কোনোদিন সেই বাড়িতে নাজিল হবে না, আল্লাহর রহমত নাজিল হবে না সেই বাড়িতে। সেই বাড়িতে যত নামাজ পড়ো না কেন, কোরআন শরীফ পড়ো না কেন, কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখো না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করো না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাত দাও না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। যেই বাড়ি টিভি চলে, যেই বাড়ি গান বাজনা চলে, এ না জনেরা সোনার মানিকেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার একটা জেনেরা মাইরা বোনেরা, আল্লাহ পাক আরো একটা কথা বলেছে, যেই বাড়ি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দিকে মেয়ে চলছে বেপরদায়, এই নামাজ কোনোদিন আমার দরবারে কবুল হবে না। এই রোজা আমার দরবারে কোনোদিন কবুল হবে না। যে এই যাকাত করলে আমার দরবারে কবুল হবে না, এই হজ আমার দরবারে কবুল হবে না, এই ফিতনা আমার দরবারে কবুল হবে না, এই রোজা আমার দরবারে কবুল হবে না। না জনেরা সোনার মানিকেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। ও আমার মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক কি বলেছেন, যেই বাড়িতে মেয়ে, যেই বাড়ি বড় মেয়ে পর্দা ছাড়া চলে, সেই বাড়ি কোনোদিন আল্লাহ রহমত নাজিল হবে না। সেই বাড়িতে কোনোদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ যেতে বড় গেল, এদিকে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এইদিকে মেয়ে বাড়িতে মেয়ে বেপরদায় চলছে নাকি? এটা কোনোদিন হবে? এটা কোনোদিন আল্লাহ দরবারে কবুল হবে না। বুঝেছেন? জাহান্নামের রাস্তা নিজেরাই খুঁজে নিলে। বাড়ির মেয়ে জাহান্নামে যাওয়া মানে বাড়ির ফ্যামিলি জাহান্নামে যাওয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, যেই বাড়িতে মেয়ে রয়েছে, তোমার নিজের 12 বছরের মেয়েটাকে পর্দা করা শেখাও। কোন ছেলের কোন মেয়ের 12 বছর পার হয়ে গেলে তার উপরে সবকিছু আল্লাহ পাক ফরজ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেয়, রোজা ফরজ করে দেয়, কোরআন শরীফ পড়া ফরজ করে দেয়, হজ করা ফরজ করে দেয়, যাকাত দান করা ফরজ করে দেয়। ওই ভাই মেয়েটাও আল্লাহ পাক 12 বছরের মেয়েটাকেও একই কাজ, ওই 12 বছরের মেয়েটাকেও আল্লাহ পাক সবকিছু ফরজ করে দেয়। নামাজ ফরজ করে দেয়, পর্দা ফরজ করে দেয়, রোজা ফরজ করে দেয়, কোরআন শরীফ পড়া ফরজ করে দেয়, রোজা রাখা, তারপরে হজ করা ফরজ করে দেয়, যাকাত দান করা ফরজ করে দেয়।
হ্যাঁ, এটা কার কথা? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক তো? তোমার কবরে রেখে আসার পরে তোমার কাছে দুই মুনকার নেকি আসবে, এসে তোমার কাছে প্রথম প্রশ্ন যাবে, মান রাব্বুকা, তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে যাবে, আমার দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন তোমার কাছে যাবে, আমার নবীকা, তোমার নবীকে, আমার নবী উম্মাতুল মাদিনা। এই তিনটে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তারপর নবীজিতে, তোমার নবীজিকে তোমার কবর আনা হবে, ওনাকে চিনতে পারলে কবর করে জান্নাত। আর যদি না বলতে পারো, আর নবীজিকে যদি না চিনতে পারো, কেমন করে আল্লাহ পাকের কাছে, কেমন করে বিচার দেবে? আল্লাহ পাকের কাছে কি প্রশ্ন দেবে? রাসূলের কাছে কি প্রশ্ন দেবে কিয়ামতের দিন? রাসূল পাক যে করে বলবে, ও আমার উম্মত, তুমি তো মুসলিম, আমার উম্মত, তুমি কেমন করে আমাকে ভুলে গেলে, আমার আল্লাহকে ভুলে গেলে কেমন করে? হে নাজরেরা, সোনার মানিকেরা, আমার কথা কি মনে পড়ে না? মনে পড়ে না? আমার কথা কি মনে পড়ে না? পৃথিবীতে থাকাকালীনে কি হয়েছিল এক সময়, আমার কথা কি সেটা মনে পড়ে না? তাইফের ময়দানে যে আমার গা পুরো রক্ত রক্ত হয়ে গিয়েছিল, গা পুরো ভিজে রক্ত রক্ত হয়েছিল। তাইফের কাফেররা আমাকে মেরেছিল, এটা কি ইসলামের দাওয়াত দিতে গিয়ে? এটা কি তোমাকে গিয়ে তোমাদেরকে মনে পড়ে না? জাহান্নামের লাকড়ি হওয়ার জীবন, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করো, রোজাটা কায়েম করো। আগামী শনিবার, আগামী 14 সেপ্টেম্বর আমার নবীজি, আগামী সোমবার 16 অক্টোবর নবীজি জন্মদিন। সকলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সকলে শুনবেন, জানবেন। এবার জলসা কবি, এবার নবী দিবসটা কবি শনিবার। আমার রাসূল পাকের জন্মদিন আগামী 16 অক্টোবর সোমবার। রাসূল পাকের জন্মদিন, রাসূল পাকের জন্মদিন। হে নাজনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও। এ মুসলমানেরা, ও আমার ভাইজান, কবর যে আমার আসল ঠিকানা, কবর যে আমার আসল ঠিকানা। এই পৃথিবীটা আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আমার মাটির বিছানা, আসল ঠিকানা আমার মাটির বিছানা। শোনো মুসলমান, শোনো মুসলমান, ও গো আল্লাহর বান্দা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। এখন বন্ধ কর, আর বাচ্চা আছে বন্ধ কর, কারেন্ট নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ। বন্ধ কর তাহলে এই করে থাও। তুই ঘুম পাতে দিলি রে মাথার কাছে ব্যাগ ব্যাগ করছিস ক্যামেরা মনে উঠে গেছে।